আমরা কিন্তু পাবদা মাছের বিভিন্ন রেসিপি বিভিন্ন রকমভাবেই খেয়ে থাকি, তবে খুব কম তেল মশলাতে আজকের রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি তন্ত্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। মাছ ভেজে নেওয়ার জন্য হলুদ নুনটা ভালোভাবে মেখে নেব। আমার কি কি মশলা লাগছে সেটা একবার দেখিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ও নিয়ে নিয়েছি আদার টুকরো 5টা, পরিমাণটা দেখে আশা করি বুঝতে পারছেন। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। মশলাটা বেটে নিচ্ছি। এর পাশাপাশি আমি একটি কড়া বসিয়ে দিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি, কেননা অনেক সময় পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। তাই এখানে বলে নিচ্ছি, কড়াটা যতটা ভালোভাবে গরম করতে পারবেন মাছটা কড়াতে লেগে যাবে না। এরপর এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা হাই ফ্লেমে গরম হয়ে বেশ ধোঁয়া উঠছে। এবার মাছ ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ একে একে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেব, কেননা হাই ফ্লেমে রেখে দিলে মাছ ভেতর থেকে ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না। মাছগুলোকে কিন্তু উল্টে নিয়েছি। এবার অপর পাশটাও ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সঠিক পদ্ধতিতে মাছ ভাজলে কখনো কিন্তু মাছ ভেঙে যায় না। তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো মাছ ভেজে নেওয়ার সময়ই কড়াটা যেন বেশ গরম হয়ে যায় আর তার সঙ্গে তেলও বেশ ভালোভাবে গরম করে নেবেন। এরপর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। এই পাশটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ উল্টে নিয়ে বাকি পাশটাও একই রকমভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। 4 থেকে 5 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা। আদা আর জিরেটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। 5 থেকে 7 সেকেন্ড পর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার সব একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এভাবেই কুক করে নিচ্ছি। সব কিছু থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ভাবেন লাল লঙ্কা গুঁড়োটাকে দেবেন না তাহলে এটাকে স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার সব কিছুকে ভালোভাবে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। নুন ও মশলাটা বুঝে জলটা দিয়ে দিবে। বেশি পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না, তাই একটু খেয়াল করে জলটা অ্যাড করবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ঝোলটাকে 5 থেকে 7 মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নেব। একদম হাই ফ্লেমে কিন্তু রাখছি না, মিডিয়াম ফ্লেমে রেখেই ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝোলটাকে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খুবই সহজভাবে তৈরি পাবদা মাছের ঝাল। এইরকমভাবে পাবদা মাছের ঝাল আমরা প্রায় অনেকেই খেয়েছি, তবে কম তেল মশলাতে এইভাবে একবার পাবদা মাছের ঝাল ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে।